গত সপ্তাহে রোমাঞ্চকর প্রথম লেগের পর ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্ট ইন্টার মিলান এবং বার্সেলোনা আবারও মাঠে নামতে যাচ্ছে। সান সিরো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1টায়। প্রথম লেগে বার্সার হোম গ্রাউন্ডে 3-3 গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের ম্যাচটি ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা, কারণ উভয় দলের তাদের ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সান সিরোতে এই ফিরতি লিগটি চূড়ান্তভাবে নির্ধারণ করবে কে পৌঁছাবে ফাইনালে এবং কার স্বপ্ন থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে থাকার। গড়ের মাঠে ইন্টার মিলান কতটা শক্তিশালী, কিংবা বার্সেলোনা কি পারবে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পৌঁছাতে? আজকের স্পোর্টস অ্যানালিসিসের আলোচনা জানাবো সেটি। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ নিলয়। প্রথম লেগে বার্সেলোনা এবং ইন্টার মিলান চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে। ম্যাচের শুরুতেই মার্কাস থুরামের অসাধারণ 30 সেকেন্ডের করা গোল, যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড। এরপর ডেনজেল ডামফ্রিজের দুটি গোল করেন। নিজেদের মাঠে বিষয়টি ভালোভাবে নেননি বার্সার খেলোয়াড়রা। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা এবং তরুণ লামিন ইয়ামালের অসাধারণ প্র্যাকটিসে সমতায় পেরে কাতালান ক্লাবটি নিজেদের মাঠে জয়ের আশাই ছিল বার্সার সাপোর্টাররা। তাই ইন্টার মিলানের মাঠে জয়ের জন্য বেশ কাঠখড় পুড়তে হবে স্প্যানিশ এই ক্লাবটির। হোম গ্রাউন্ডে বার্সাকে হারাতে বদ্ধপরিকর ইন্টার মিলানও। ইন্টার মিলানের অতীত রেকর্ডও তাদের পক্ষেই কথা বলছে, কারণ 2010 সালের সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়েছিল সিমন ইনজাগির দল। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মিলান। এখন পর্যন্ত মাত্র 5টি গোল খেয়েছে ইতালিয়ান এই ক্লাবটি, আর সান সিরোতে টানা 15 ম্যাচ অপরাজিত এবং 12 জয়ের রেকর্ড রয়েছে দলটির। ইন্টার মিলান দলের দুর্দান্ত শক্তি তাদের আক্রমণ ভাগ এবং মাঝমাঠ, যেখানে থাকছেন দলের নির্ভরতার প্রতীক মার্কাস থুরাম এবং ডেনজেল ডামফ্রিজ। তাছাড়াও দলের অধিনায়ক সাম্প্রতিক সময় ইনজুরি সমস্যা থাকলেও তাদের শক্তিমত্তা নিয়ে তারা বেশ আশাবাদী। অন্যদিকে বার্সেলোনা চলতি সিজনে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিমধ্যে কোপা দেল রে জয় নিশ্চিত করেছে। লা লিগায়ও দেখিয়েছে বেশ চমক। তৃতীয় ট্রফির জন্য উন্মুখ হয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। এরপর ব্যালন ডি'অরে দৌড়ে থাকা দুই ফুটবলার রাফিনা এবং লামিন ইয়ামালও রয়েছেন দুর্দান্ত ফর্মে। রাফিনা লামিন ইয়ামালের সঙ্গে আছেন পোলিশ তারকা লেভানডোভস্কি ও স্প্যানিশ তারকা ভালদে। বার্সার এই আক্রমণ ভাগের সামনে নতজানু থাকতে হবে ইন্টার ডিফেন্ডারদের। ইনজুরি কাটিয়ে ফিরছেন বার্সার নিয়মিত গোলরক্ষকও। সব মিলিয়ে হ্যান্সি ফ্লিক ইন্টারের মাঠে জয়ের জন্য বেশ আত্মবিশ্বাসী। ইনজুরির কারণে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজকে ছাড়াই মাঠে নামবে কাতালান জায়ান্টরা। তবে বার্সেলোনা ও ইন্টার মিলানের ফিরতি লেগের আগেই বিতর্ক শুরু হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ রেফারি সিমন মার্সিনিয়াকের বিরুদ্ধে। পুলিশ এই রেফারি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জন্য বেশ পরিচিত, যার বেশিরভাগই গিয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষে অথবা তাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। সেই রেফারি নিযুক্ত হয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে। তাতেই দুশ্চিন্তা বেড়েছে কাতালান শিবিরে। দর্শক মন্ডলী, এই ছিল আজকের স্পোর্টস অ্যানালিসিসের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।